আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় এত এত নিয়ামত, এই নিয়ামতগুলো বানাইছে মানুষের জন্য। আর আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় এই মানুষদেরকে বানাইছি আমি আল্লাহর জন্য। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। জোরে জোরে আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন রবকে। অতএব বান্দা আল্লাহর জমিনে থাইকা আল্লাহর এত বড় আসমান, আল্লাহর এত বড় জমিন ভোগ করিয়া, আল্লাহর সাগরের নদীর মাছ ভক্ষণ করিয়া বান্দা নাফরমানি করো, আল্লাহর ইবাদত করো না, মসজিদের পাশে দিয়া চলে যায় বান্দা এমন নাফরমান। বলেন তো আমাদের সমাজে আছে না নাই? লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সাকিয়ে কাউসার আকায়ে নামদার মদিনাহ কা তাজদার সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মখলুকাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার বড় শুকর। অনেক মানুষ এই সময়টাতে গুনাহের মধ্যে আছে। অনেক মানুষ দেখবেন দোকানপাটে আছে, অনেক মানুষ চায়ের স্টলে বসে আছে, গল্প গুজব করতেছে। অনেক মানুষ আছে অহেতুক নিজেদের সময়টাকে নষ্ট করতেছে, নিজেদের সময়টাকে মূল্যায়ন করতেছে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহর এই কোরআনের মজলিসে এনেছেন। এজন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই কোরআনের মজলিস যদিও দেখা যায় নর্মাল সামিয়ানা, বসার মতো এত হাইফাই ব্যবস্থা নাই। বালুর উপর বসে আছেন, কিন্তু এই মজলিসের দাম কেমন আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তাআলা বলেন কেমন দাম? আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন যেই মজলিসে আমি আল্লাহ তাআলার আলোচনা করা হয়, যেই মজলিসে আমি নবী পয়গম্বরের আলোচনা করা হয়, এই মজলিসের দাম কেমন? দুনিয়ার হাজারো বড় বড় মজলিসের চাইতেও বেশি। বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানাইয়া দেয় একদল ফেরেশতাই কোরআনের মজলিসের চতুর্পাশে ঘোরাফেরা করতে থাকে। ঘোরাফেরা করে পরিবেশটা যাচাই বাছাই করে আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহর দরবারে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে ফেরেশতারা কি জন্য আমার কাছে আসলা? ফেরেশতারা জবাব দিয়া দেয় আল্লাহ তাআলা দুনিয়ার এমন একটা জায়গায় আপনার কিছু বান্দারা, আপনার কিছু আশিকিন জাকিরিন বান্দারা, তাদের মতো কত মানুষ সুস্থ সুস্থ মানুষ ছিল যারা দোকানপাটের মধ্যে বিভিন্ন জায়গায় নিজেদের সময়টাকে অপচয় করতেছে, নষ্ট করতেছে। আমার আল্লাহ তাআলার কাছে বলেন কিন্তু এই মানুষগুলো আপনার জন্য পাগল হয়ে আপনাকে পাওয়ার জন্যে, আপনার জান্নাত নসিব করার জন্যে এই বাগানের মধ্যে বসে গেছেন। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানাইয়া দেয় ও আমার ফেরেশতাদের দল, এই যে মানুষগুলো আমি আল্লাহর জন্য বসছে তারা কি আমি আল্লাহকে দেখছে কিনা? ফেরেশতারা জবাব দেয় না, আল্লাহ আপনাকে দেখে নাই, আপনাকে কোনো দিনও তারা দেখে নাই। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, হে ফেরেশতাদের দল, তারা কি আমার জান্নাত দেখছে কিনা? ফেরেশতারা জবাব দিয়া দেয় না, আল্লাহ জান্নাত তো দেখে নাই। এবার আল্লাহ তাআলা আসমানের মধ্যে ঘোষণা দিয়া দেয়, সারা আসমানের মধ্যে
আমার আল্লাহ তাআলা ঘোষণা জারি করে দেয়, হে আসমানের ফেরেশতাদের দল, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমি আল্লাহ তাআলা দুনিয়ার ওই সমস্ত বান্দাদেরকে তাদের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। শুধু গুনাহ মাফ করছি এমনটা নয়, গুনাহ মাফ করে গুনার খালি জায়গাগুলো আমি আল্লাহ তাআলা আমার গফফার নামের উসিলায়, আমার রহমান নামের উসিলায় আমি আল্লাহ তাআলা তাদের খালি জায়গাগুলো নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য তাহলে বলেন আমাদের কপাল ভালো না খারাপ? জোরে বলেন, আমাদের কপাল ভালো না খারাপ? এজন্য আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমাটা তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের 5টা গুণাবলীর কথা বলছেন। বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? আমার সাথে একটু কথা বলবেন, কথা বললে আমার আলোচনা করতেও সহজ। এজন্য বলেন মুমিনদের গুণাবলী কয়টা? 5টা। এই 5টা গুণাবলী যেই মুমিনের মধ্যে থাকবে, এই 5টা গুণাবলী যার মধ্যে থাকবে, আল্লাহ তার জন্য পুরস্কার রাখছেন 3টা। বলেন কয়টা? মুমিনের গুণাবলী থাকা লাগবে কয়টা? 5টা। আর এই 5 গুণের বদৌলতে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন কয়টা? সবাই বলেন কয়টা? 3টা। এজন্য মনোযোগ দিয়ে আলোচনা শুনলে, ইনশাল্লাহ আমলের নিয়তে শুনলে আল্লাহ তাআলা এই আলোচনার মধ্যে বরকত দান করবেন। বলেন আমিন। আল্লাহ তাআলা কি বলেন মুমিনদের বিষয়ে? قال الله تعالى في القرآن المجيد إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় দুনিয়ার মধ্যে মুমিনের 5টি গুণাবলীর কথা আমার আল্লাহ জানাইয়া দেয়। 1 নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন, মুমিন হইল তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যেই মুমিনের সামনে আল্লাহর আলোচনা হয়, যেই মুমিনের সামনে আমি আল্লাহ তাআলার বরত্বের কথা আলোচনা হয়, যেই মুমিনের সামনে আমি আল্লাহ তাআলার জাহান্নামের আলোচনা করা হয়, যেই মুমিনের সামনে আমি আল্লাহ তাআলার জান্নাতের আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, এই আলোচনা করার কারণে তাদের দিলটা নরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাদের দিলটা নরম হয়ে যায়। তাহলে 1 নাম্বার মুমিনের গুণ হইল, যেই মুমিনের সামনে আল্লাহর আলোচনা করা হবে, যেই মুমিনের সামনে আল্লাহর জিকির করা হবে, যেই মুমিনের সামনে আল্লাহর গুণাবলী নিয়ে আলোচনা করা হবে, যেই মুমিনের সামনে আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা করা হবে, এই মুমিনের দিলটা নরম হয়ে যাবে। এই মুমিনের দিলটা নরম হয়ে যাবে। এই মুমিনের দিলটা ভয় হয়ে যাবে। কেমন ভয়? মসজিদের মিনারা থেকে যখন মাইকের আজানের ধ্বনি আসবে, এই মুমিনটা ঘরের মধ্যে থাকতে পারবে না, এই মুমিনা নারীটা ঘরের মধ্যে বসে থাকতে পারবে না। মসজিদের মাইকের মধ্যে যখন আজান আসবে, মুমিনের দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে, মুমিনের দিলের মধ্যে একটা ভয় সৃষ্টি হবে, যেই ভয়ের কারণে এই মুমিন বান্দাটা মসজিদের পাশ দিয়ে অতিক্রম করতে পারবে না। এই ভয়ের কারণে মুমিন বান্দা মসজিদের মধ্যে ঢুকে বলেন ইবাদত করবে কার? জোরে বলেন কার? আপনারা কষ্ট পাইতেছেন? অতএব ইবাদত করবে আল্লাহর। আমার আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াটা হলো আমার, এই দুনিয়ার আসমানটাও হলো আমার, এই দুনিয়ার মধ্যে জমিনটাও হলো আমার, এই দুনিয়ার মধ্যে বড় বড় পাহাড়গুলো বানাইলাম আমি আল্লাহ তাআলা, সাগরের বড় বড় মাছ আমি আল্লাহ তাআলা বানাইলাম আমি আল্লাহ তাআলা। এই দুনিয়ার যত নাজ নেয়ামত আছে সব কিছু আমার আল্লাহ তাআলা বানাইছেন। বলেন তো বানাইছেন কার জন্য? জোরে বলেন কার জন্য? আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় এত এত
নিয়ামত, এই নিয়ামতগুলো বানাইছে মানুষের জন্য। আর আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এই মানুষদেরকে বানাইছি আমি আল্লাহর জন্য। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। জোরে জোরে আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন রবকে। অতএব বান্দা আল্লাহর জমিনে থাইকা আল্লাহর এত বড় আসমান, আল্লাহর এত বড় জমিন ভোগ করিয়া, আল্লাহর সাগরের নদীর মাছ ভক্ষণ করিয়া বান্দা নাফরমানি করো, আল্লাহর ইবাদত করো না, মসজিদের পাশে দিয়া চলে যায় বান্দা, এমন নাফরমান বলেন তো আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সমাজের মধ্যে মসজিদের পাশ দিয়ে চলে যায়, এই যে আজানের ধ্বনিটা তার কানে আসলো, দাবি করে মুসলমান, দাবি করে সে ইমানদার, সে দাবি করে যে আমার ধর্ম ইসলাম, কিন্তু ইসলামের যেই বিধিবিধান, ইসলামের যেই নিয়ম, ইসলামের যেই হুকুম আহকাম, ইসলামী শরিয়ার মধ্যে যেই বিধান, এই বিধানটা আমরা মানতে চাই না। কথা বলেন ঠিক না বেটি? এই বিধানটা মানতে চাই না। আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলেন তো সারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না কারা? জবাব দিতে পারবেন? পারবেন? সারা দুনিয়ার মধ্যে তাহলে জবাব শুনে নেন, নামাজ পড়বে না 3 শ্রেণীর মানুষ। বলেন কয় শ্রেণীর? জোরে বলেন কয় শ্রেণীর? এখন আপনি যদি ওই শ্রেণীর মধ্যে পড়েন আপনার নামাজ লাগবে না, আপনি যদি ওই শ্রেণীর মধ্যে পড়েন আপনার রোজা লাগবে না, আপনি যদি ওই শ্রেণীর মধ্যে পড়েন আপনার হজ লাগবে না, আপনি যদি ওই শ্রেণীর মধ্যে পড়েন আপনার যাকাত দেওয়া লাগবে না, আপনি যদি ওই শ্রেণীর মধ্যে পড়েন আপনার ধর্ম ইসলাম, আমার ধর্ম কোরআন, আমার আদর্শ আমার নবী, ওই শ্রেণীর মধ্যে যদি আমি আপনি পড়ি তাহলে এগুলো মানা লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর প্রক্ষান্তরে যদি ওই শ্রেণীর মধ্যে আমরা না পড়ি তাহলে বলেন আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যত বিধান আছে এগুলো মানা লাগবে না? লাগবে না? জোরে বলেন লাগবে না? লাগবে না? তাহলে বলছিলাম 3 শ্রেণীর মানুষ পাওয়া যাবে যারা নামাজ পড়বে না। বলেন যারা কি করবে না? 1 নাম্বার হলো গোটা পৃথিবীর মধ্যে যত বেঈমান খ্রিস্টান, ইহুদি, নাসারা আছে, বলেন তো তারা নামাজ পড়ে না? পড়ে না? জোরে বলেন পড়ে না? পড়ে না? আপনি যদি মুসলমানের সন্তান হন, আপনি যদি মুসলমানের ছেলে হন, আপনি যদি মুসলমানের মেয়ে হন, আপনি যদি মুসলমানের স্ত্রী হন, আপনি যদি হিন্দু, খ্রিস্টান, বিজাতি না হন, তাহলে বলেন আপনার আমার নামাজ পড়া লাগবে না? লাগবে না? জোরে বলেন লাগবে না? লাগবে না? তাহলে এই প্রথম শ্রেণীর মধ্যে আমরা পড়ছি? কথা বলে না পড়ছি? পড়ি নাই। 2 নাম্বার শ্রেণী হইল যারা পাগল, মাতাল, অচেতন, যাদের কোনো জ্ঞান বুঝ নাই দুনিয়াতে, তাদের কোনো বলেন কি নাই? নামাজ রোজা নাই। বলেন কি নাই? আচ্ছা বলেন আমার সন্তানটা আমি আপনি পাগল, মাতাল, জোরে বলেন পাগল, পাগল মাতাল যদি না হই তাহলে বলেন আমাদের নামাজ রোজার দরকার আছে না নাই? 3 নাম্বার হইল মৃত ব্যক্তির জন্য নামাজ পড়া লাগবে না। মৃত যেই ব্যক্তি, এই ব্যক্তির বলেন কোনো নামাজ আছে? জোরে বলেন নামাজ আছে? মানুষ মারা গেলে মুসলমান হলে আমরাই তার জানাজা দেই। বলেন জানাজা দেয় কারা? আমরাই তাকে জানাজা দিয়ে কবরস্থ করে দেই। তাহলে বলেন আপনি কি মৃত? কথা বলে না। আপনি মৃত? আমি মৃত? তাহলে এই যে 3টা শ্রেণী বললাম, এই 3 শ্রেণীর মধ্যে যদি আমরা না পড়ি তাহলে বলেন আমাদের নামাজ রোজার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু কপাল পরা মুসলমান, নিজেকে দাবি করে মুসলমান, নামাজ পড়ে না,
মসজিদের ধারে কাছেও যায় না, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমি যদি তাকে জিজ্ঞাসা করি, বলো ফজরের ওয়াক্ত হয় কয়টা বাজে, এমনও মুসলমান ঘরের সন্তান আছে, এমনও মুসলমান ঘরের মেয়ে আছে, এমনও মুসলমান ঘরের স্ত্রী আছে যারা নামাজের সময়টাও বলতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা রাগ করলেন কথায়? তাহলে বলতেছিলাম, এক নাম্বার মুমিনের কি গুণ? যখন আল্লাহর জিকির করা হবে তার সামনে, তখন তার দিলটা প্রকম্পিত হয়ে যাবে, তার দিলটা প্রকম্পিত হয়ে যাবে, তার দিলটা আল্লাহর ভয়ে ভয় হয়ে সে বলেন মসজিদে যাবে না যাবে না? জোরে বলেন, যাবে না যাবে না? তাহলে বলতেছিলাম এক নাম্বার গুণের নাম হলো যাদের সামনে আল্লাহর জিকির করা হয় তাদের দিলটা প্রকম্পিত হয়ে যায়। দুই নাম্বার মুমিনের গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যাদের সামনে আল্লাহর তেলাওয়াত, যাদের সামনে কোরআনের আয়াতের তেলাওয়াত করা হবে, এই তেলাওয়াতের কারণে বলেন তাদের ঈমানটা বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। অতএব যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, এই তেলাওয়াত করার কারণে তাদের ঈমানগুলো বৃদ্ধি পাবে। তিন নাম্বার মুমিনের গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা সদা সর্বদা বরং কার উপর ভরসা করবে? বলেন কার উপর ভরসা করবে? দুনিয়ার কারো উপর মুমিন ভরসা করবে না, দুনিয়ার কোনো নেতার উপর মুমিন ভরসা করবে না, দুনিয়ার কোনো মানুষের উপর মুমিন ভরসা করবে না। একমাত্র ভরসা করবে বলেন তো কার উপর? আরো জোরে বলেন কার উপর? আল্লাহর উপর ভরসা করে। এজন্যই তো দেখবেন যারা আল্লাহকে নিয়ে গালি দেয়, যারা নবীর বিরুদ্ধাচরণ করে, যারা নবীকে নিয়ে কটূক্তি করে, বলেন এমনও মানুষ আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে এমনও মানুষ আছে না নাই যারা আল্লাহকে গালি দিতেও দ্বিধাবোধ করে না? কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যারা কোরআনের বিরোধিতা করতেও দ্বিধাবোধ করে না, যারা শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও কটূক্তিমূলক কথাবার্তা বলতেও দ্বিধাবোধ করে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য একজন মুমিনের সদা সর্বদা ভরসা থাকবে আল্লাহর উপর। হাজারো বেঈমান, হাজারো কাফের, হাজারো মুশরিক, হাজারো ইহুদি, হাজারো নাসারা গুলি নিয়ে, বোমা নিয়ে আপনার সামনে দাঁড়াতে পারে, কিন্তু আমাদের কোনো গুলি নাই, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো বুলেট নাই, আমাদের কোনো বোমা নাই। আমাদের একজন আছে, বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর উপর ভরসা করে বান্দা দুনিয়া চলতে থাকবে, কোনো কিছুর পরোয়া করবে না, কোনো কিছুর ভয় করবে না। কারণ বলেন এই দুনিয়া থেকে মারা যাওয়ার পর আমরা যাব কোথায়? কথা বলে না, যাব কোথায়? আল্লাহর কাছে। আর যারাই আজকের দুনিয়াতে মুসলমানদের উপর নির্যাতন করবে, মুসলমানদের উপর জুলুম করবে, মুসলমানদের উপর অত্যাচার করবে, বলেন আমরা তাদের শাস্তি কার কাছে দিব? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। এজন্য মুমিনের 3 নাম্বার গুণ কি বললাম বলেন তো? ভরসা। মুমিনের 3 নাম্বার গুণ কি? ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। সদা সর্বদা ভরসা করবে আল্লাহর উপর। 4 নাম্বার গুণ, قال الله تعالى في القرآن المجيد الذين يقيمون الصلاة। 4 নাম্বার মুমিনের গুণ হলো তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার অর্থ ভালো করে বুঝবেন বান্দারা। নামাজ কায়েম করার অর্থ হইল আপনি নিজে নামাজ পড়বেন, নিজের পরিবারকে নামাজের জন্য আদেশ দিবেন, নিজের সমাজের মধ্যে নামাজের জন্য আদেশ দিবেন। এটাই হলো নামাজ কায়েম করার অর্থ। বলেন এটা কি? এটা নামাজ কায়েম করার অর্থ। অতএব এর দ্বারা বোঝা যায় মুমিনের 4 নাম্বার গুণ হইল তারা নামাজ পড়বে। বলেন তারা কি করবে? আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুমিনরা কি হয়ে গেছে?
সফল কাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সফল কাম ওই মুমিন যারা নিজেরা নামাজ পড়ে এবং অন্যকে নামাজের জন্য আদেশ দেয়। অতএব বান্দা, এই আয়াতের দ্বারা বোঝা যায় মুমিনের 4 নাম্বার গুণের নাম কি? জোরে বলেন, 4 নাম্বার গুণের নাম কি? 4 নাম্বার গুণের নাম নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। 5 নাম্বার গুণের নাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার আল্লাহ তাআলা যেই রিজিক দান করবে বান্দারা এই রিজিক আল্লাহর রাস্তায় খরচ করবে। এবার আল্লাহ তাআলা বলেন তো কয়টা পুরস্কারের কথা বলছি? বলেন কয়টা? আল্লাহ তাআলা জানাইয়া দেয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো আসল মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন। 1 নাম্বার মুমিনের 3টা পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় রে গোলাম, এই 5টা সিফত যার মধ্যে থাকবে, এই 5টা সিফত যে অর্জন করতে পারবে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার সম্মান বাড়াইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কেমন সম্মান বাড়াইবেন? আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা, কোন মুমিন পুরুষ এবং নারী যদি নেক আমল করে, কোন মুমিন পুরুষ এবং নারী যদি নেক আমল করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমার আল্লাহ তাআলা তাকে একটা পবিত্র জীবন দান করবে। বলেন সুবহানাল্লাহ। কি জীবন দান করবে? পবিত্র জীবন দান করবেন, যেই জীবনে তার কোনো ঝামেলা থাকবে না। আজকে আমরা জীবন নিয়ে টেনশন করি, আমরা জীবন নিয়ে পেরেশান, আমরা আমাদের রিজিকের জন্য পেরেশান, আমরা সারা দিন চলে যায় বান্দা হতাশ, বান্দা চিন্তা পেরেশানির মধ্যে নিজের সময়টা কাটায়। অথচ আল্লাহ বলেন গোলাম আমার ইবাদত কর, আমার গোলামি কর। বলেন রিজিকের ফায়সালা করবে কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহ তাআলা বলেন 3টা পুরস্কৃত করবেন। 1 নাম্বার পুরস্কার দিবেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়াইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কারের নাম ওয়া মাগফিরাতুন, আমার আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন আমার আপনার জিন্দেগীর কি করবেন? গুনাহ ক্ষমা করে দিবেন। বলেন কি করবেন? একজন তার জীবনের মধ্যে সফলতা হইল জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতের মেহমান হওয়া। এইটা হলো একজন মানুষের জীবনের সফলতা। একজন মানুষের জীবনের সফলতা 5 তলা বাড়ি নয়, একজন মানুষের জীবনের সফলতা হাজার হাজার টাকা নয়, একজন মানুষের জীবনের সফলতা হাজার হাজার জায়গা সম্পত্তির মালিক হওয়া এটা নয়। একজন মানুষের জীবনের সফলতা হইল জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে আল্লাহর কবরের মধ্যে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় যেই বান্দা নিজেকে সমস্ত রকমের গুনাহ থেকে বাঁচাইল, এ নবীর উম্মতের দল, পাহাড় পরিমাণ যদি গুনাহ করে থাকেন রে বাবা, সুদের গুনাহ, নামাজ তরকের গুনাহ, বেপরদার গুনাহ, বেপরদার জিন্দেগির গুনাহ, সমাজের মধ্যে হাজারো হাজারো নারী দেখা যায় যারা ঠিক মতো পর্দা করে না। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব যেই বান্দা এই বেপরদার গুনাহ নিয়ে আল্লাহর কবরে যাইবা, আল্লাহ তাআলার কবরটা তোমার জন্য হবে জাহান্নামের বাগান। আর যেই বান্দা বান্দি নেক আমল করে, যেই বান্দা বান্দি নেক আমল করে দুনিয়া থেকে আল্লাহর কবরে যাইতে পারবে,
এমন বান্দার জন্য কবরটা হবে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার পুরস্কারের কথা বলতেছিলাম, ওয়া মাগফিরা, আমার আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হইল ওয়া রিজকুন কারীম, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্মানিত রিজিক দান করবেন। বলেন কি রিজিক দান করবেন? সম্মানিত রিজিক। মুমিন মুসলমান আজকে সমাজের মধ্যে কিস্তি তুলে খান। বলেন হুজুর কামাই করে তো খাইতে পারি না, সুদের টাকায় টাকা লাগিয়ে ঘুষের টাকা খান। এই টাকা, এই খাওয়া দাওয়া, এই যে বিবিকে খাওয়াইলেন, এই যে আপনার সন্তানকে এই সুদের টাকা দিয়ে লালিত পালিত করলেন, এই সন্তান, এই বিবি হাসরের ময়দানে আপনার নামে মামলা দায়ের করবে। বলেন নাউজুবিল্লাহ। এই বিবি তখন বলবে, কেন আমাদেরকে সুদের টাকা খাওয়াইলেন, কেন আমাদেরকে ঘুষের টাকা খাওয়াইলেন। আজকালকার সমাজের নারীরাও এমন হয়ে গেছে, স্বামী অন্যায় পথে, স্বামী অহেতুক পথে টাকা উপার্জন করে তাকে খাওয়ায়, এই নারী কোনোদিন বাধাও দেয় না। বলেন এমন নারী আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তুমি বাধা দাও না কেন? তুমি এই হারাম টাকা খাও কেন? এই হারাম টাকা খাওয়ার একটা হাদিস বলেই আলোচনার ইতি টানব। নবী পয়গাম্বর বলেন, কি বলেন? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আমার নবী আলাইহিস সালাম সরকারে দু আলম বলেন, হারাম বক্ষণকারী দেহ জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। এই হারামের টাকা উপার্জন করে যা খাওয়াবেন, এই শরীরটা জাহান্নামের মধ্যেই যাবে। আর দেখবেন একজন দিন মজুর, দিনে আনে দিন খায়, একেবারে নরমাল খাবার খায়, আল্লাহর ইবাদত করে। বলেন তো এমন মানুষও আমাদের সমাজে আছে না নাই? আছে। এজন্য মুহতারাম হাজিরিন, মাদ্রাসার মাহফিল, দ্বীনি মাদ্রাসার মাহফিল এই এলাকার জন্য বড়ই খুশনসিব। আপনার আমার সন্তানটাকে এই সমস্ত মাদ্রাসার মধ্যে দেন, আপনার আমার কন্যাটাকে এই সমস্ত মাখজানুল উলুম হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার মধ্যে দেন, তাহলে দেখবেন আপনার সন্তানটা, আপনার কন্যাটা, আপনার মেয়েটা আপনার জন্য নাজাতের উসিলা হবে। কি বলেন, হবে না? হবে না? আপনারা মনে করেন আলেম বানাইলে, মোল্লা বানাইলে তারা আর কি খাবে? বলেন তো হুজুররা আপনাদের চাইতে খারাপ খায়? কথা বলে না। আপনাদের চাইতে খারাপ খায়? বাহিরের মাইকটা একটু বন্ধ করুন। হুজুররা আপনাদের চাইতে খারাপ খায়? খারাপ খায় না। এর কারণ কি? এর কারণ হলো তার সিনার মধ্যে, বলেন কি আছে? কোরআনের জ্ঞান আছে, তার সিনার মধ্যে হাদিসের জ্ঞান আছে, তার সিনার মধ্যে ইলমের নূর আছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের সন্তানগুলোকে এইভাবে দিন থেকে দূরে সরিয়ে সরিয়ে আমরা আমাদের নিজেদের ঠিকানা, আমরা নিজেদের ঠিকানায় জাহান্নাম করে নিতেছি। বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসায় আপনি অন্তত পক্ষে আপনার ছেলেটা হোক, আপনার মেয়েটা হোক, আপনার ভাতিজা হোক, আপনার ভাতিজি হোক, তাকে এই মাদ্রাসার মধ্যে দেন। এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়ে সে বিপদে যাবে না। আপনি মরলে আপনার এই সন্তানটা, বলেন তো আপনার কবরের সামনে দাঁড়ায়া 3 বার সূরা ইখলাস, 1 বার সূরা ফাতিহা পড়ে দোয়া করবে না? করবে না? জোরে বলেন, করবে না? করবে না? দোয়া করবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের কবরকে সাজাইতে হইলে আমাদের দিন ও দুনিয়া, আমাদের আখেরাতকে যদি সাজাইতে হয়, দিন ও ইসলাম ছাড়া আমাদের বলেন আর কোনো বিকল্প আছে? কথা বলেন, আর কোনো বিকল্প আছে? এজন্য মুমিনদেরকে সদা সর্বদা দিন ও ইসলামের পথে, দিন ও ইমানের পথে মৃত্যু পর্যন্ত, বলেন তো আমরা থাকবো না? থাকবো না?
সবাই বলেন, হাত উঠিয়ে বলেন, থাকবো না থাকবো না। আমরা থাকবো। আমাদের পরিবার, আমাদের পরিজন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে আমরা দ্বীন ও ইসলামের পথে এই আহ্বান, এই মেসেজ দিয়েই